তো বন্ধুরা আমিও চলে এসেছি এখন সিঙ্গুরের সেই ভাইরাল জায়গা বেড়াবেড়ির তালতলায়। তার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে তাল রস। সে দেখতে পাচ্ছ তাল রস পাড়ার জন্য ওই যে উপরে হাঁড়ি লাগানো রয়েছে, মাটির হাঁড়ি, ওর মধ্যেই জমা হয়। তার দেখো আমার পিছনে এই যে সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ, হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট এখান থেকে কিন্তু সানসেটটাও খুব সুন্দর লাগে দেখতে। বাহ 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 বন্ধুরা, হঠাৎ করে আমি পৌঁছে যাই এই ফেমাস জায়গা। এই জায়গা হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বেড়াবেড়ি গ্রামের একটি অতি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে এই তালবাঁধ বা তালতলা, যেখানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসছে এই জায়গায় তাদের সময় কাটাতে। তাই আমরাও পৌঁছে যাই এই তালবাঁধ বা তালতলায়। তো বন্ধুরা আমিও চলে এসেছি এখন সিঙ্গুরের সেই ভাইরাল জায়গা বেড়াবেড়ির তালতলায়। মানে পেশায় এসে এখন নেশায় লেগে পড়েছি। আর এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় আমি আজকে এসে পৌঁছালাম। আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর জায়গাটা কিন্তু, এবং এই মুহূর্তে এখানে কিন্তু অনেক দোকান তো বসছে, আর তার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে তাল রস। এই দেখো এখানে পাওয়া যায় কিন্তু একদম তাজা তাল রস। এই রসগুলো সকালবেলায় পাড়ে না, এইমাত্র পেড়েছে। ও বাহ, এগুলো তো তোমার সেই ইয়ে হয়ে যাবে, তাই তো? সেই তাল তাড়ি করে না, তাল তাড়ি হয়ে যাবে, মানে একদম পিওরটা বিক্রি করে, তাই তো? অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে বেড়াবেড়ি মৌজার মধ্যে, বেড়াবেড়ি গ্রামের মধ্যে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা কিন্তু ঘিয়া নদী, তাই তো? ঘিয়া নদী তো এটা, এই ঘিয়া নদী। আর এই ঘিয়া নদীর পাড়েই রয়েছে এই তাল গাছগুলো। এটা একটা মানে কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য। আর সেই সৌন্দর্য মানুষের চোখ আড়াল করে রাখতে পারেনি, মানুষের নজর কেড়েছে এই মুহূর্তে এই জায়গাটা। এ দেখো কীভাবে তাল রস পাড়ে, খালি দেখো। এ দেখো গাছে উঠছে দেখতে পাচ্ছ, তাল রস পাড়ার জন্য ওই যে উপরে হাঁড়ি লাগানো রয়েছে, মাটির হাঁড়ি, ওর মধ্যেই জমা হয় তাল রসগুলো, আর এইভাবে উঠেই রসগুলোকে পাড়ে। আর আমি আর এই নূর, আমরা দুজনে চলে এসেছি এখন সেই ভাইরাল জায়গায় সিঙ্গুরের তালতলায়। আর এইদিকে এই যে রয়েছে NH-19 বা NH-2, তার একদম ধারেই কিন্তু, মানে যদি সিঙ্গুর থেকে তোমরা হাইওয়ে ধরে দুর্গাপুরের দিকে যাও, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটাকে বাঁদিকে পাবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু মানুষজন এসেওছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এখানে এখন ডেলি আসে, ডেলি আসে তো এখানে? না মানে তোমাদের কথা বলিনি, লোকজনের কথা বলছি, পাবলিক পাবলিক। এখানে যে লোকজন ডেলি আসে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর এবং অনেক আগে থেকে আমি এই জায়গার ভিডিও দেখতে পাচ্ছি, মাঝে মাঝেই আসছে ইনস্টাগ্রামে বা ইউটিউবে। তাই আমরাও থাকতে পারলাম না, আমি এদিকে এসেছিলাম কাজে, মানে আমি আমার পেশায়। আর পেশা মানে পেশার সঙ্গে নেশা তো সবসময় থাকে। আর দেখতে পাচ্ছ দেখো কত সবাই এসেছে, খালি দেখো, দেখতে পাচ্ছ। আর এই বিকালবেলার দিকটাই সব থেকে বেশি এখানে লোকজন আসে। যারা প্রকৃতিক প্রেমী হবে তারা তো এরম জায়গাকে মিস করবে না, কি বলো? আমার নূর ভাই তো এখানে কি বলবো, রোজই আসে একবার করে ঘুরতে, মানে সুযোগ পেলেই চলে আসে। আচ্ছা, আমরা এদিক থেকে নেমে এলাম হাইওয়ের দিক থেকে। আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ওদিকে গিয়ে, আর একটা পিচ রাস্তা আছে, সেই রাস্তায় গিয়ে জয়েন হচ্ছে। মানে এইভাবেই নদীর পাড়তে পাড়তে গিয়ে রাস্তাটা জয়েন হচ্ছে। আর ওই রাস্তাটা যেটা যাচ্ছে সেটা যাচ্ছে বেড়াবেড়িতে, মানে বেড়াবেড়ি, আর এদিকে চলে যাচ্ছে তোমার ওই চক্কালিকাবুড়ি। আর এই রাস্তাটার কনস্ট্রাকশনের কাজ চালু হয়েছে, রাস্তাটা যদি হয়ে যায় মানে এইখানটা কিন্তু একদম একটা পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট হয়ে যাবে, একদম শিওর। মানে এই তো জাস্ট শুরু হয়েছে এখানে মানুষের আসা।
আগামী দিন যদি জায়গাটাকে আরও সুন্দর করা যায় তাহলে কিন্তু জায়গাটা মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে, যেহেতু মানে লোকেশনটা দারুণ তার কারণেই হবে। এই জায়গাটাকে আমি গুগল ম্যাপে অনেক দিন আগে দেখেছিলাম। মানে গুগল ম্যাপে মানে জায়গা দেখার আমার একটা নেশা আছে, মাঝে মাঝে ফ্রি থাকলে আমি খুলে খুলে জায়গা দেখি যে কোথায় ভালো জায়গা আছে। তো এরকম করতে করতে আমি এই জায়গাটাকে অনেক দিন আগে একবার দেখেছিলাম। তো সেই সময় মনে করেছিলাম যে হয়তো এরকম জায়গায় যাওয়া যেতে পারে, মানুষকে দেখানো যেতে পারে যে এরকম জায়গা, যে আমাদের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে। বাট তখন হয়নি, আর এখন ভাইরাল হওয়ার পরে আমি চলে এসেছি। আর আজকে আমি পেয়ে গেছি আমার নূর ভাইকে। আসলে আমাদের এখানে কাজ ছিল, নূর ভাইয়ের একটা কাজ ছিল, তো সেই কাজটা করা হয়ে গেছে, মিটে গেছে। তো নূর ভাই কি বললাম, চলো একবার দুজনে ঘুরে আসি সেই ভাইরাল জায়গা যেখানে সবাই ঘুরতে যাচ্ছে, আমরাও ঘুরে আসি। এই দেখো দেখতে পাচ্ছ, ওই দূর পর্যন্ত দেখো এইভাবেই তাল গাছের শাড়ি দেখতে পাবে, খুব সুন্দর সারিবদ্ধভাবে মানে সাজানো আছে যেন মনে হচ্ছে। মানে এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য। এই যে তালতলার যে দৈর্ঘ্য, মানে ধরো হাইওয়ে থেকে ওদিকে যে আর একটা মেন রাস্তা আছে সেটা কম করে হলে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আর এই পুরো 1 থেকে 1.5 কিলোমিটার যে রয়েছে রাস্তাটা, তার দুদিকেই রয়েছে এই তাল গাছগুলো। আর এই দুদিকে তাল গাছগুলো যে রয়েছে মোটামুটি পুরোটাই কিন্তু সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এইভাবেই। তো ক্রিয়েটিভিটি দেখো, এখানে শুটিং চলছে, বুঝতে পারছো? ইনস্টাগ্রাম বা কিছু রিলস তৈরি করছে এরা, এখানে ডান্স করছে। দেখো চলো তোমাদের একটুখানি আমি ডান্সও দেখিয়ে দিই এখানে। বাহ বাহ বাহ। দেখো এইদিকে আর কিছুটা গেলে এই দিকটাই হচ্ছে কিন্তু এন্ড অফ পয়েন্ট, মানে ওখানে গিয়ে আর একটা রাস্তায় উঠে যাচ্ছে, আর ওখানে একটা ব্রিজও আছে, মানে এই রাস্তাটা গিয়ে ওই ব্রিজের গোড়াতেই উঠছে। আর আমরা এলাম মেন রোডের দিক থেকে, এদিকে ওই দূর দিয়ে গাড়ি যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছ। আর ওই যে দূরে রয়েছে হিমাদ্রি ফ্যাক্টরি, আর ওই হচ্ছে NH-19। আর আমরা প্রায় শেষ মাথার দিকে চলে এসেছি এখন। তো চলো আবার আমরা রিটার্ন কিন্তু ওই দিকেই যাব। আর এই জায়গাটাকে আমি তোমাদেরকে আর একটু ভালো করে দেখাবো, মানে যেখানে সব থেকে বেশি ঘন তাল গাছগুলো রয়েছে সারিবদ্ধভাবে। দেখো এই জায়গাটা থেকে, মানে শেষের দিকের এই জায়গাটা থেকে, এই যে এই জায়গাটায় রয়েছে সব থেকে বেশি ঘন তাল গাছগুলো। আর দূর থেকে এই জায়গাটা দেখতেই বেশি ভালো লাগে, মানে একদম হালকা রাউন্ড শেপে রয়েছে, তো তার কারণে আরও ভালো লাগে। মানে যখন তোমরা ধরো দুর্গাপুরের দিক থেকে আসছো, তো হাইওয়ে থেকে যখন দেখবে এই দিকটা, তখন দেখতে পাবে যে মানে খুব সুন্দর একটা সার্কেল টাইপের হয়ে আছে, সেটা দেখতে খুবই ভালো লাগবে। আর এখন যদিও একটুখানি মানে সূর্যটা হয়ে গেছে, তার কারণে একটু লাগছে, তবে আর একটু বেলায় হলে এটা লাইটই লাগতো, আরও খেলতো, প্রকৃতিটা আরও উজ্জ্বল লাগতো। কি বলো নূর? আর এখানে তো অনেকে এসছে দেখেছি, সব ক্রিয়েটাররা রিলস করছে, ভিডিও করছে। দুজন বাইকার্সকে দেখলাম, রাইডারকে, যারা এইখান দিয়ে গেল এইদিকে। আর ফটোশ্যুট তো চলতেই থাকবে এইভাবে লোকের। চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এই জায়গায় কিভাবে আসবে। যদি তোমরা কলকাতা থেকে বাই রোড আসো, তাহলে তোমরা ঠিক রতনপুরের ফ্লাইওভার পার হয়েই 1 থেকে 1.5 কিলোমিটার এলেই তোমরা বাঁদিকে পাবে এই তালবাদ বা তালতলা। আর যদি তোমরা বর্ধমানের দিক থেকে আসো, তাহলে তোমরা কিন্তু হিমাদ্রি ফ্যাক্টরি পার হলেই তারপরেই দেখতে পাবে ডান দিকে এই তালবাদ বা তালতলা। যদি তোমরা বাই ট্রেন আসো, তাহলে কাছাকাছি স্টেশন হলো সিঙ্গুর ও মধুসূদনপুর। দেখো আমার পিছনে এই যে সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ, হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট এখান থেকে কিন্তু সানসেটটাও খুব সুন্দর লাগে দেখতে। মানে তোমরা সানরাইজও দেখতে পাবে এখান থেকে, যেটা খুব সুন্দর লাগে সকালবেলা এলে। আর সানসেটটাও কিন্তু হেভি লাগছে, মানে ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সানসেটটাও হেভি লাগে। আর আমরা সেটা দেখতেও পাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার ভালো করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক আগেই ফেমাস। তার কারণ কি জানো?
মানে অ্যাকচুয়াল যে টাটা যে হচ্ছিল না, মানে এইটা তার মধ্যেই ছিল, তার আন্ডারেই ছিল এই এরিয়াটা বা এই তালতলাটা। মানে এই যে নদীটা, যেটা ঘিয়া নদীটা এই যাচ্ছে এখান দিয়ে, তো এই ঘিয়া নদীটা কিন্তু এই টাটার মধ্যেই ছিল। তো এই জায়গাটা অবশ্যই অনেক আগে থেকেই ফেমাস, যেটাকে আবার পুনরায় নতুন করে করা হচ্ছে, বুঝতে পারছো? মানে এই টোটাল যে এরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব টোটাল এরিয়া, এগুলো সব কিন্তু টাটা নিয়ে নিয়েছিল। এই দেখো এরাও চলে এসছে, নূরের পরিচিত। এই দেখো এই যে সব জমিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ না, এই যে দূরে, আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, তোমরা বুঝতে পারবে। ওই যে জমিগুলো পড়ে আছে এখন, এই জমিগুলো কিন্তু সব টাটার মধ্যেই ছিল। আর এবং এখানে অনেক কিছু কনস্ট্রাকশনও হয়ে গেছিলো। এই দিকটাতে হয়েছিল পাওয়ার হাউসটা, যত সম্ভব এই দিকটা পাওয়ার হাউসটা হয়েছিল, পাওয়ার হাউসটা হয়েছিল না? আচ্ছা আচ্ছা। আর এখানে বেশ কিছু জায়গার মধ্যে কিন্তু অলরেডি কনস্ট্রাকশন হয়ে গেছিলো, মানে ফ্যাক্টরির যে এরকম কনস্ট্রাকশন হয় সেই কনস্ট্রাকশনও হয়ে গেছিলো। আমরা দেখেছি যখন এইখান দিয়ে রাস্তা দিয়ে যেতাম, বা এখানে আমার আত্মীয়র বাড়ি আছে, এদিকে যখন আসতাম ঘুরতে, তখন আমরা দেখেছিলাম এক তো টোটাল এরিয়াটাকে ঘিরে ফেলেছিল, তার সঙ্গে সঙ্গে আবার হচ্ছে যে মানে কনস্ট্রাকশনও অনেক কিছু কনস্ট্রাকশনও হয়ে গেছিলো। সো যাই হোক, এই হচ্ছে সেই জায়গা যেটা পুনরায় ভাইরাল হয়েছে এবং এখানে এখন মানুষ আসছে। আর দেখো এখানে দোকান টোকান হয়ে গেছে, সব বসে আড্ডা মারছে। তো বন্ধুরা, ফাইনালি কমপ্লিট হলো আজকে আমাদের এই ছোট্ট ট্রিপ বা ছোট্ট ট্যুর বলতে পারো। মানে এই বিকালবেলাটা সত্যি বলতে সারাদিন আমরা যে কাজ করেছি সেটার পুরো এটা কেটে গেল আজকে আমাদের এই জায়গাটায় এসে। মানে এটাই হচ্ছে নেচারের জাদু। চলো, তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভ্লগ? তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।